আসসালামু আলাইকুম। শিরিনস কিচেন থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকে থাকছে রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু মুড়ি ঘন্ট। মাছের আঁশটে ভাব দূর করে আমি আজকে এই রান্নাটা করব। চলুন তাহলে দেখে নিই। প্রথমে 1 কাপ মুগের ডাল নিলাম। এখানে সব থেকে ছোট মুগের ডালটা এখানে আমি নিয়েছি, যেটা সোনামুগ বলে। এই ডালের টেস্টটা অনেক বেশি। যেগুলোর মুগের ডাল বড়, সেগুলোর ডালের টেস্টটা অনেক কম হয়। এখানে রুই মাছের পুরো মাথাটা নিয়েছি। মাথাটাকে এইভাবে কেটে নিয়েছি। মাছ ভালোভাবে ধোয়ার পর 2 টেবিল চামচ পানি এবং 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে মাখিয়ে রাখবো 5 মিনিট। ভিনেগার দিলে মাছের যে আঁশটে ভাব সেটা লাগবে না। মুগের ডালটাকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ দিচ্ছি। সিদ্ধের সময় 1 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি, যেন ঢাকনা দিলে উতলে না পড়ে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে রাখছি। চুলায় পাত্র দিয়ে এবার তেল দিচ্ছি 1/2 কাপ। রান্না করার পাত্র দেওয়ার আগে আমি মাছের মাথাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় পাত্র দিয়ে এবার তেল দিচ্ছি 1/2 কাপ। পেঁয়াজ কুচি দিচ্ছি 3/4 কাপ। দুটো তেজপাতা। মাছের মাথা সরাসরি তেলে ভাজলে একটা তেলের গন্ধ আসে, মাছের তেলের, যেটা অনেকেই পছন্দ করে না। কেউ কেউ আবার পছন্দ করে, কেউ কেউ আবার এটা পছন্দ করে না। আমার বাসায় এটা কেউ পছন্দ করে না বলে আমি সরাসরি মাছকে কোনো সময় ভাজি না, আমি মশলার মধ্যে মাছটাকে ভাজি। পেঁয়াজ ভেজে উঠিয়ে কিছুটা রাখছি। এবার পেঁয়াজের মধ্যে পানি দিচ্ছি, কারণ পেঁয়াজ পুড়ে যাচ্ছে। আদা 1 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি রেড চিলি পাউডার 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। ভালোভাবে কষাচ্ছি। লবণ দিচ্ছি 1 চা চামচ। হলুদ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার মাথাগুলো দিয়ে দিচ্ছি। হালকা জালে ঢেকে দিয়ে সিদ্ধ করছি, আবারও নেড়ে দিচ্ছি। পানি না দিয়ে কষানো হলে বেশি স্বাদ হবে। মাছের মাথার সাথে যে পানিটা থাকবে সেই পানিটা দিয়েই চেষ্টা করবেন যে মাছটা যেন কষানো যায়। প্রয়োজনে আপনি খুব সামান্য পানি দিতে পারেন। সিদ্ধ হলে মুগ ডাল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। মাথার ডাল একসাথে কিছুক্ষণ কষানোর পর পানি দিচ্ছি। ফুটে উঠলে দিচ্ছি কাঁচামরিচ। ভাজা জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। তেজপাতাটা উঠিয়ে ফেলছি।
এবার ঘন হয়ে এসেছে। উপরে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, ধনে পাতা দিচ্ছি সামান্য। দারুণ স্বাদে মুড়ি ঘন্ট, খেতে অনেক মজার। আমি বাটিতে ঢেলে নিচ্ছি। রান্না করে কেমন লাগলো কমেন্টে লিখবেন। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।